থেকে আমার আমি আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কোরআনে যা বলেছেন আমানু ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন তোমরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো হাক্কা তুকাতিহ এবং হকের উপর সবসময় সর্বদা অটল থাকো ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বলে তোমাদেরকে পৃথিবীর মধ্যে পাঠিয়েছি কিন্তু আমার কাছে আসতে হবে, এটা মনে রাখতে হবে মুসলমান না হওয়া পর্যন্ত পরিপূর্ণভাবে এখানে এসে পড়বে। আমি আশা করি এই মান্নাতপুর ইউনিয়নের যে সমস্ত দায়িত্বশীলদের কথা বলেছি এটা মনে এই এলাকার মধ্যে অত্যন্ত পরিশ্রম করেছে আপনাদেরকে নিয়ে। এর মধ্যে আমার যেখানে কথা বলেছেন খুবই আমার ভালো লেগেছে। আমরা যে কাজগুলো করতেছি আপনারা হয়তো আগেও দেখেছেন, বর্তমানেও দেখেছেন। বাংলাদেশ জামাত ইসলামী পক্ষ থেকে বিভিন্ন ইউনিট বিভিন্ন শাখায় অন্তর্ভুক্ত করে মানুষের কাছে দিয়ে কষ্ট না হয়ে মতো ওদেরকে এমনভাবে পৌঁছে দিচ্ছেন এবং কোনো ভাই কোনো দিন এবার মনোবেদনা আমি চলে আসি। ঠিক তদরূপভাবে আমিও সাইবুল ভাইকে অনুরোধ করেছিলাম ভাই এত কিছু প্রয়োজন নাই, আমরা আপনাদের কাছে যাচ্ছি, আমার তিনি ভাইরা যেন এটা বুঝতেও না পারে যখন ওরা হয় এখন আমি ওনাকে আহ্বান করেছিলাম। এরপর আলহামদুলিল্লাহ আপনারা আন্তরিকতা দেখানোর জন্য আমাদের উপস্থিতি আমাদের সাথে কথা বলার জন্য এসেছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি হয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সকলেই একটা জিনিস বিশ্বাস করবেন যে আমার সালাম ভাই বলেছেন বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরবর্তী মুহূর্ত হয়েছে আপনাদের কাছে আমাদের কাছে এবং বিপদগামী যারা রয়েছে তাদের কাছে সর্বপ্রথম গিয়েছেন আলেম সমাজ। এই আলেম সমাজের এই ইসলামকে কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, কিভাবে শিক্ষা দিতে হয়, কিভাবে দিক প্রদর্শন দিতে হয় সবকিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। ঠিক কিনা? এর আগে অনেক বিপদগামী আমরা বলছিলাম আমাদের আলেম সমাজের সমস্ত বন্ধুগুলি বন্ধ হয়ে গেছে। কথা বলতে পারতাম না, সবগুলি গোপনে গোপনে করতে হবে। কিন্তু আল্লাহ পক্ষ থেকে এমন একটি রহমত দিয়েছেন, এভাবে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ ঘোষণা করেছেন এই পৃথিবীর মধ্যে যতগুলো আল্লাহর প্রাণী রয়েছে, আমরা আল্লাহর বান্দা রয়েছি, আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে আমাদেরকে নিরাপত্তা দান করেন। সুবহানাল্লাহ। আমার আপনার নিরাপত্তা যদি আমি প্রশাসনিকভাবে চাই, প্রশাসনিকভাবে চেয়েছি নিরাপত্তা পেয়েছে, আমার পেয়েছে আপনার নেই। এমন ভাবে এই দেশ ত্যাগ করতে হয়েছে যেন ওর ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত এই এটা মনে রাখবে, এইভাবে পালাইছেন, যেটা আমরা সুযোগ করে দিচ্ছি। ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলাম সহ যতগুলো ইসলামিক দল রয়েছেন দেশ ত্যাগ করে সবাই আপনাদের সাথে নিজের ভাইয়ের মতো আপনার সবাই একই ভাইয়ের সন্তানের মতো একই জায়গায় একই সারিতে বসবাস করেছে এবং ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আমি যতটুকু দেখতে পাচ্ছি এই এলাকার মধ্যে আমার জামাত ইসলামের প্রিয় ভাইয়েরা অনেক শ্রম দিয়ে এবং আপনাদেরকে গোপনে গোপনে অনেক কিছু সহযোগিতা করেছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রব্বুল আলামিন আমার এই মান্নাতপুর ইউনিয়নের দায়িত্বশীল ভাইদের উপর আল্লাহর রহমত আরো নাযিল করুন। আল্লাহুম্মা আমিন। এবং ওদেরকে আপনারা উৎসাহিত করবেন। আর বিশেষ করে এটা আমি প্রকাশ করতে চাই না, আমরা যতটুকু পেরেছি আমরা পেরে গেছিলাম দুই একবার। এরপরে আমার প্রিয় ভাই শিল্পী আছেন জসিমউদ্দিন ভাইয়ের মাধ্যমে আমি চেষ্টা পাই পাওয়ার পর থেকে ওনার সাথে এক সপ্তাহ পর্যন্ত আমি যোগাযোগ করেছি। যোগাযোগ করে এতটুকু নিবন্ধে এসেছি। শেষ করে সর্বোপরি আমার আপনাদের সাথে সাক্ষাতে কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এটা আল্লাহর পক্ষ থেকে একটা
বিশাল শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ না চাইতেও আমরা এটা করতে পারতাম, আল্লাহ চাইছে বলেই আমরা এক কথা বলেছি। আল্লাহ আমাদের এই আশা দেওয়া এবং আমার এই এলাকার দিনের পরিশ্রম সবগুলি আল্লাহ কবুল করুক। আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করব। ভবিষ্যতে আপনাদের আরো তরক্কি দান করতে, তরক্কি কামনা করে এই মাদ্রাসা আরো উন্নয়ন হওয়ার জন্য কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে আমিন।